হামাস কমান্ডারকে হত্যা করতে ব্যর্থতার কথা স্বীকার করল ইসরায়েল। এদিকে ফিলিস্তিনিদের বিতাড়িত করলে আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হবে আরব দেশগুলোর হুঁশিয়ারি। ফিলিস্তিনি বন্দীদের উপর ভয়ঙ্কর নির্যাতন চালিয়েছে ইসরায়েল, বলছে হামাস। ইসরায়েলি বাহিনী ও জ্বালানির দলের বিরুদ্ধে আকাঙ্ক্ষিক হামলার প্রতিশ্রুতি। সর্বশেষে জানিয়ে দেব সোমালিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলার নির্দেশ ট্রাম্পের। হামাস কমান্ডারকে হত্যা করতে ব্যর্থতার কথা স্বীকার করল ইসরায়েল। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার 7 ব্রিগেডের কমান্ডার হাইতাম আল জাওয়াসিরিকে হত্যা করতে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেছে ইহুদিবাদী ইসরায়েল। তেল আবিব 2023 সালের ডিসেম্বরে হাওয়াতিকে হত্যা করার দাবি করেছিল। ইসরায়েল সেনার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হালাভ্যালি বলেছেন, এক বিবৃতিতে তিনি বলেছেন, হামাসের আশ শানি ব্রিগেডের কমান্ডারকে হত্যা করার গোয়েন্দা তথ্য ভুল ছিল। 2023 সালের 3 ডিসেম্বর ইসরায়েলি বাহিনী আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে দাবি করেছিল গাজা উপত্যকায় এক বিমান হামলায় জাওয়াসিরিকে হত্যা করা হয়েছে। কিন্তু গতকাল যুদ্ধবিরতি চুক্তির আওতায় 4th দফায় পণবন্দী মুক্তি দেওয়ার সময় জাওয়াসিরি ইহুদিবাদী পণবন্দী কেইত সিগানকে রেড ক্রসের কাছে স্থানান্তর করেন। এ সময় তাকে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক দেখা যায়। এ সম্পর্কে গারিন বলেছেন, বিমান হামলার পর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সিনবেদ ও সামরিক বাহিনী উচ্চমাত্রায় নিশ্চয়তা দিয়েছিল যে 7 ব্রিগেডের এই কমান্ডারকে হত্যা করা হয়েছে। তিনি আরো বলেছেন, কিন্তু পরবর্তীতে ব্যাপক অনুসন্ধানের পর প্রমাণিত হয়েছে যে সিনবেদ সহ অন্য গোয়েন্দা সংস্থা যে তথ্যের ভিত্তিতে জাওয়াসিরির অবস্থান শনাক্ত করেছিল তা ভুল ছিল। এর আগে গত মাসে হামাসের একজন উচ্চপদস্থ কমান্ডারকে সুস্থ অবস্থায় গাজায় বিধ্বস্ত ঘরবাড়ি পরিদর্শন করতে দেখা যায়, যাকে ইসরায়েল এর আগে হত্যা করেছিল বলে দাবি করেছিল। ইহুদিবাদী বাহিনী গত বছরের মে মাসে দাবি করেছিল তারা হামাসের বেইত হানুন ব্রিগেডের কমান্ডার হুসাইন সাইফাতকে হত্যা করছে। কিন্তু গত মাসে ন্যাশনাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় যুদ্ধবিরতির কার্যকর হওয়ার পর ফাইহাদ গাজার বিভিন্ন স্থান পরিদর্শন করছেন। ফিলিস্তিনিদের বিতাড়িত করলে আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হবে আরব দেশগুলোর হুঁশিয়ারি। গাজাবাসী ফিলিস্তিনিদেরকে এই উপত্যকা ছেড়ে বিতাড়িত করার যে পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্থাপন করেছেন, প্রভাবশালী আরব দেশগুলো তা প্রত্যাখ্যান করেছে। মিশর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ ও আরব লীগ গতকাল এক যৌথ বিবৃতিতে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। মিশরের রাজধানী কায়রোর আরব দেশগুলোর রাষ্ট্রপতিদের এক বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করা বলা হয়। তারা গাজা উপত্যকা কিংবা নর্দান নদীর পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের অন্য কোথাও সরিয়ে নেওয়ার সম্পূর্ণ বিরোধী। আরব রাষ্ট্রমন্ত্রীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের বিতাড়িত করার যে কোনো প্রচেষ্টা আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন করবে, সংঘাতের বিস্তার ঘটাবে এবং পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও পারস্পরিক অবস্থানের পরিবেশ নষ্ট হবে। কায়রো বৈঠক থেকে অবিলম্বে গাজাবাসী ফিলিস্তিনিদের মানবিক দুর্দশা লাঘবে এবং এই উপত্যকায় পুনর্নির্মাণের কাজ শুরু করতে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে। এর আগে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতাহ আল সিসি ও জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ উভয়ে ফিলিস্তিনের বাস্তুচ্যুত করার পরিকল্পনা প্রত্যাখ্যান করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বলেছিলেন, যুদ্ধের কারণে গাজা উপত্যকা ধ্বংস হয়ে গেছে এবং এটি আরব বসবাসের উপযোগী নয়। কাজেই এটিকে বসবাসের উপযোগী তৈরি করার স্বার্থে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদেরকে মিশর ও জর্ডানে সরিয়ে নেওয়া উচিত। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি পার্শ্বিক হামলার প্রায় 48 ঘণ্টায় ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের শতকরা 48,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের শতকরা 70% নারী ও শিশু। এছাড়া ইহুদিবাদী সেনাদের ভয়াবহ গোলাবর্ষণে গাজায় 90% স্থাপনা ধ্বংস হয়ে গেছে। গাজাবাসী বলছেন তাদের উপত্যকায় পুনর্নির্মাণ জরুরি, তবে সেজন্য তারা তাদের আবাসভূমি ত্যাগ করবে না। ফিলিস্তিনি বন্দীদের উপর ভয়ঙ্কর নির্যাতন চালিয়েছে ইসরায়েল, বলছে হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, গতকাল ইসরায়েলি কারাগারগুলো থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে এবং ইহুদিবাদী কারারক্ষীরা তাদের উপর ভয়াবহ নির্যাতন চালিয়েছে। শনিবার 4th দফায় গাজা থেকে 3 জন পুরুষ ইহুদিবাদী পণবন্দীকে মুক্তি দেয় হামাস। এর পরবর্তীতে 183 ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। এদের মধ্যে কয়েক ডজন বন্দী গাজায় ফিরে আসেন, বাকিরা জর্ডান নদীর পশ্চিম তীরে নিজেদের পরিবারের কাছে ফিরে যান। হামাস বলেছে, যারা গাজা
গাজায় ফেরত এসেছেন তাদের অনেকের শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে এবং তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে হয়েছে। হামাস শনিবার শেষ বেলায় এক বিবৃতিতে বলেছে, ফ্যাসিস্ট ইহুদিবাদী এবং ফিলিস্তিনি বন্দীদের উপর নিষ্ঠুর নির্যাতন চালিয়েছে যা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে ইসরায়েলি শান্তিরক্ষীদের এই ভয়ঙ্কর আচরণকে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করে এর জন্য তাদের বিচারের ব্যবস্থা করার জন্য জাতিসংঘ, মানবাধিকার সংস্থাগুলো সহ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। ফিলিস্তিন পিওনার্স ক্লাবও এক বিবৃতিতে বলেছে, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের মধ্যে নির্যাতন, অনাহার, সংক্রমণ এবং ঘুষ পাচারের লক্ষণ দেখা গেছে। বিবৃতিতে বলা হয়েছে, মুক্তি পাওয়ার আগে বেশ কয়েকদিন ধরে ইসরায়েলি কারারক্ষীদের প্রচণ্ড মারধরের ফলে বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দীর পাঁজরের হাড় ভেঙে গেছে। ইসরায়েলি বাহিনী ও জোলানির দলের বিরুদ্ধে আকাঙ্ক্ষিক হামলার প্রতিশ্রুতি। সিরিয়ার একটি নতুন প্রতিরোধকামী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে যারা দেশটিতে দখলদার ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী এবং স্বঘোষিত প্রেসিডেন্ট আবু মোহাম্মদ আল-জোলানির গেরিলাদের বিরুদ্ধে আকাঙ্ক্ষিক হামলা চালানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। জোলানির অনুগত গেরিলাদেরকে নতুন এই গোষ্ঠী সন্ত্রাসী বলে উল্লেখ করেছে। সিরিয়ার ইসলামী রেজিমেন্ট ফ্রন্ট বা IEF নামে এক সংগঠনটি শুক্রবার এক বিবৃতিতে হামলার হুমকি দিয়েছে। সংগঠনটি বলেছে তারা জানুয়ারির শেষের দিকে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে কোনেত্রা প্রদেশে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে এমন একটি হামলা চালিয়েছে। এতে বলা হয়েছে, এই অভিযান চেয়ে জোলানির সন্ত্রাসী দলগুলোর বিরুদ্ধে আমাদের অভিযানের পাশাপাশি ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধের সূচনা হিসেবে কাজ করবে। এই ঘটনায় সিরিয়ার প্রতিরোধ যোদ্ধাদের আসন্ন উত্থান সম্পর্কে আঞ্চলিক অনেক কর্মকর্তা এবং বিরোধকামী সংগঠনগুলোর নেতাদের ভবিষ্যৎবাণীর প্রতিফলন বলে মনে করা হচ্ছে। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে চলে যাওয়ার পর এসব ব্যক্তি বলেছিলেন যে আসাদের দেশ ছাড়াই শেষ কথা নয়, বরং ভবিষ্যতে সিরিয়ার নতুন করে প্রতিরোধ ফ্রন্ট গড়ে উঠতে পারে যারা ইসরায়েল ও জিলানির অনুগত গেরিলাদের বিরুদ্ধে কাজ করবে। সোমালিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলার নির্দেশ ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় ইসলামী টেস্টের বিরুদ্ধে বিমান হামলা চালানো হয়েছে। এ হামলায় আইএসের একজন শীর্ষ পরিকল্পনাকারী সহ বেশ কয়েকজন নিহত হয়েছে, তবে হামলায় কোনো বেসামরিক ব্যক্তি ক্ষতি হয়নি বলে দাবি করা হয়েছে, খবর বিবিসির। ট্রাম্প তার এক পোস্টে জানান, এই হামলায় আইএসের সন্ত্রাসীরা তাদের গুহা থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। ট্রাম্প ও তার মিত্রদের জন্য সম্ভাব্য নিরাপত্তা হুমকি দূর করা হয়েছে। হামলাটি সোমালিয়ায় গেরিলা পার্বত্য এলাকায় চালানো হয়েছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী টিফেন জানিয়েছেন, হামলায় নিহত ব্যক্তিরা চিহ্নিত সন্ত্রাসী ছিল। এর মাধ্যমে আরও অনেক বড় সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ করা সম্ভব হবে। গত দশকে আইএস মূলত মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরাক, সিরিয়ার শক্তি বাড়িয়েছিল, তবে এখন আফ্রিকার কিছু অঞ্চলেও তাদের প্রভাব বাড়ছে। সোমালিয়া আইএসের শাখা 2015 সালে গঠিত হয়। আল কায়দার সঙ্গে যুক্ত আল শাবাব গোষ্ঠী থেকে কিছু সদস্য আলাদা হয়ে আইএসে যোগ দেন। আল শাবাব এখন সোমালিয়ার সবথেকে বড় জিহাদি গোষ্ঠী।